ভিন্ন জগৎ এখন আর শুধু পার্ক না, এখানে আছে রিসর্ট আর এমন একটা ওয়েভ পুল যেখানে গেলে মনে হবে আপনি সমুদ্রের মাঝে আছেন। হ্যালো এভরিওয়ান, ইটস পিয়াস এগেইন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ছোটবেলায় জানতাম ভিন্ন জগৎ শুধু একটা পিকনিক স্পট, রয়েছে কিছু রাইড আর আছে একটা সুইমিং পুল। কিন্তু কিছুদিন আগে সেই ভুল ধারণা দূর হয়েছে। ভিন্ন জগতে এখন রয়েছে রিসর্ট, সেই রিসর্টটির নাম ড্রিম প্যালেস। অনেকদিন থেকেই আমরা সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, অবশেষে সময় বের করতে পেরেছি আমরা। তাদের রিসর্টে পৌঁছে ফর্মালিটিস পূরণ করে রুমের চাবি নিয়ে আমরা রুমে যাই। এখানকার রুমগুলো এত সুন্দর আর ওয়েল ডেকোরেটেড, এখানে না আসলে জানতেই পারতাম না। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যাই তাদের গেমিং জোনে। গেমিং জোনে যাওয়ার পর মনে হলো ভিন্ন জগতের কর্তৃপক্ষ আপনাকে বোরিং ফিল করতেই দিবে না। পুল, চেস, সকার, টেবিল টেনিস ও লুডো, কোনটা ছেড়ে কোনটা খেলবো বুঝতে পারছিলাম না। তাই দেরি না করে একটু একটু করে সব খেললাম, দেন বেরিয়ে পড়ি ভিন্ন জগতের মেইন আকর্ষণ ওয়াটার পার্কের উদ্দেশ্যে। এই ওয়াটার পার্কটি কিছুদিন আগে তারা সম্পূর্ণ করেছে। ওয়াটার পার্কের আসল আকর্ষণ হলো তাদের ওয়েব পুল। সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। পুলটার ওয়েব গুলো এতই সুন্দর, আমার যেন মনে হচ্ছিল আমরা সি বিচে আছি। ওয়েব পুল ছাড়াও আরো ওয়াটার রাইড ছিল তাদের। ঈদের ছুটিতে ফুল ফ্যামিলি নিয়ে সেখানে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে কিছুক্ষণ লাফালাফি করে চলে আসি রুমে, রেস্ট নিয়ে চলে যায় তাদের ডাইনিং এ। সেখানে আমি আর সে লাঞ্চ কমপ্লিট করি। রমজান মাস থাকায় আমাদের আগে থেকে খাবার অর্ডার করে রাখতে হয়েছিল। সেখানকার বাঙালি খাবারের স্বাদ খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঘুরতে বের হই। পুরো ভিন্ন জগৎ ঘুরতে আমাদের অনেক সময় লেগে যায়। প্রায় ঘুরতে ঘুরতে এক সময় দেখলাম ইফতারের সময় হয়ে গিয়েছে। যেহেতু আমাদের সাথে অনেকে গিয়েছিল, তারা রোজা ছিল, তাই তাদের সাথে জয়েন করি ইফতারে। ইফতারে ছিল ভিন্ন জগতের স্পেশাল প্ল্যাটার। খাবারের মান খুবই ভালো ছিল আর খাবারের কোয়ান্টিটি অনেক ভালো ছিল। ওভারঅল বলতে গেলে খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি আসলে ভালো ছিল। এরপর সেখানে ইফতার কমপ্লিট করে আমরা কিছুক্ষণ পর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সৈয়দপুরে নামতে মনে পড়ে লিলির কথা। আমরা জানি সারাদিন লিলি বাসায় একা থাকলে সে ঠিক মতো কিছু খাবে না, তাই তাকে খুশি করার জন্য আমরা ট্রিট নিই। তারপর ক্যানবাজার গিয়ে আমরা চা খাই, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসি। যখন রিক্সা ভাড়া দিচ্ছিলাম খেয়াল করি লিলি চিল্লাচিল্লি করছে। তারপর গেট খুলতে বেরিয়ে চলে আসে। তারপর ওকে আদর করে শান্ত করি। দিনটা শেষ হলেও ভিন্ন জগতে কাটানো মুহূর্তগুলো মনে থাকবে অনেক। তো আজকে এ পর্যন্তই। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কবে যাচ্ছেন সেখানে। ধন্যবাদ। বাইগান।